না, ওদের নেংটে কইরে দেন। রাজনৈতিক শক্তির আমরা পক্ষে, কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয়। বন্ধুরা আমার, আপনি আরেকটা কথা বলেছেন, এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয়, কেমন হলে আনন্দমুখর হয়, সেটা আগে থেকে ঠিক করার জন্য, নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটি আপনারা প্রস্তুতি নেন। মাননীয় উপদেষ্টা যমুনে বললে হবে না, এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি আমারে পিটাইয়া ছালবাকল উঠেই আবার ঢাকায় পাঠাইবে। ঢাকার এলাকা কিন্তু এক না, এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন? এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতির ফোন করে ডায়াবেটিসের খবর নেয়। তা আমার কথা যদি বিএনপির বিপক্ষে যায়, আমার কথা যদি জামাতের বিপক্ষে চায়, তারা তো আমার দৌড়ানি দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না। প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, শেষের দিকে আপনার আরেকটা কথা আপনাদের বলা দরকার। আপনি এইখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আপনার হাতে সময় আছে 6 মাস। আপনাকে চূড়ান্তভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই। নাম্বার 1, এই 6 মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নেবেন। সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন। এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে, কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডাগুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে। এইটা আপনি হইতে দিয়েন না। আপনি অতি জলদি যেই নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। আগামী 6 মাস মাননীয় প্রধান উপদেষ্টা, এটা অনেক অনেক বেশি ইনাফ, মোর দ্যান ইনাফ এই দেশে পাল্টাই দেওয়ার জন্য। আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন। সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি 1 নম্বরে বলেন যে এই দলই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে 72-এর সংবিধানকে বাতিল করতে হবে। যেই 72-এর সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। নাম্বার 2, প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না, কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল করে ব্যালট ভরে দিবে, কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে। সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন। এটা যদি 10 জনের মেম্বার হয়, 2 জন বিরোধী দল থেকে থাকবে, 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে, 1 জন শহীদ পরিবার থেকে থাকতে পারে, এই পুরো সরকার থেকে থাকবে 5 জন, বাকি 5 জন অন্য স্টেক থেকে। যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে। নাম্বার 2, আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন? এই যে নির্বাচনে খুন হবে প্রচুর, সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে। আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল, সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, সেই অবস্থায়ও যদি আদালত বলে যে এই রায় দেওয়া তার উপরে চাপ ছিল, যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না, তখন আইন মন্ত্রণালয় দিয়ে লেখে পাঠাবে, সে শুধু সাইন করে দিবে। সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেইটাকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে। জনপ্রশাসন সংস্কার, সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়ি ঘুরাবে তা হইতে পারে না। আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন, আপনি পুলিশকে একটু ভিন্ন করেন, আপনি অন্যান্য ক্যাডারগুলোকে আরেকটু এম্পাওয়ার করেন। এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্র ভাবে, এইটি আপনি ন্যূনতম ভেঙে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে। এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই, আগামী 6 মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই। সেই অ্যাকশনটা হলো, এখন চলে আগস্ট মাস, আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন। এতদিন বলছি আমরা বিচার সংস্কার, বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে, কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন, থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন। তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন? নাম্বার 2, এতদিন আমরা আগে বলেছি সংস্কার, তারপরে বলেছি মৌলিক সংস্কার, না এখন মৌলিক সংস্কারও বলি না, নির্দিষ্ট 5টা সংস্কারের কথা বলেছি। আমরা পুলিশের সংস্কার চেয়েছি, আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি, আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি। প্লিজ, কোন সংস্কারটা কবে হবে? নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন, তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন? সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই।
এই যে ভোট দিয়ে যাবে, যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটা মতো সব 91 যেরকম তারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করে আবার ফ্যাসিবাদ কায়েম করবে। শুধু শুধু সে কেন দেশে ভোট দিতে আসবে বলেন? সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসে সেটা নির্বাচন হোক, প্রবাসীরা ভোট দিক, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মতো উদযাপন করুক, তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে।